এক সময়ের কথা, সন্নাটা নামের গ্রামে পপ্পু নামের এক কৃষক থাকত। রাত্রে শোয়ার আগে পপ্পু আর তার বউ চমকো নিজেরা অনেক কথা বলতো রাত্রি অবধি। তুমি শুনেছ, রামকলিকে নদীর পাড়ে শয়তানটা ধরে ফেলেছিল, অনেক কষ্টে ছাড়া পেয়েছে। দীনদয়াল ও সেবা করছে, এখনো একটু সুস্থ আছে, কিন্তু এখনো ভয়ে ভয়ে আছে। আরে এসব শয়তান প্রেতনি কিছুই আমাদের গ্রামে নেই। গ্রামবাসীদের মজা করার জন্য কিছু অজুহাত চায় আর কি। আর ওই রামকলি সব নাটক দীনদয়ালকে বিয়ে করার জন্য করে যাচ্ছে। এখন ভূত প্রেতের কথা ছেড়ে বলো, তুমি আমার আচার বানিয়েছো কি না? না, আমি ভুলে গেছি। গ্রামের মেয়েদের সাথে কথা বলার পর ফুরসত পেলে তো কিছু একটা করবে। কাল আমি বাইরে থেকে আচার কিনে আনবো, খুব টক খেতে ইচ্ছে করছে আমার। পরের দিন পপ্পু সারা দিন খেতে কাজ করতে থাকে, ওর আচারের কথা মনেই ছিল না। রাতে যখন ও বাড়ি ফিরছিল, তখন রাস্তায় কোনো একটা মহিলার গলা শুনতে পেল। আচার আছে, আচার নিয়ে যাও, আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার। আরে আমি তো ভুলেই গেছি, আচার কেনার কথা ছিল না। এই আওয়াজ কোথা থেকে আসছে? আশেপাশে তো কাউকে দেখছি না। তখন পপ্পু ওপরে তাকালো, একটা মহিলা গাছে বসে আচার বিক্রি করছিল। আচার নিয়ে যাও, আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার। পপ্পু এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেনি। ও ওকে দেখেই ওর রূপে মোহিত হয়ে গেল, কিন্তু ও এটা বুঝতেই পারছিল না যে মেয়েটা গাছের ওপরে বসে কেন আচার বিক্রি করছিল। শোনো আচারওয়ালি সুন্দরী, আমার আমের আচার দরকার ছিল। মেয়েটি দড়ি দিয়ে একটা পাত্র নিচে দিয়ে দিল। এই নাও আমের আচার, পাত্রটা ফেলো আর দড়িতে টাকা বাঁধো। পপ্পু আচার নিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। গাছে বসে আচার বিক্রি করার মহিলাটি একটা পেতনি ছিল। অবশেষে আজ আমার জালে একটা লোক ফেসেই গেল। আমার আছে ধীরে ধীরে এর পরিবার আমার কবজায় চলে আসবে। তারপর আমি এর পরিবারের সাথে যা খুশি তাই করতে পারবো। একে খেয়ে নেব, তারপর এর বউকে নিজের জায়গায় আচার বেচার কাজে লাগাবো। আস্তে আস্তে গোটা গ্রাম আমার বশে চলে আসবে। ওদিকে পপ্পু মনে মনে খুব খুশি ছিল। কোথায় আমার রামকলি? না দেখতে ভালো, না চেহারা ভালো। আর ওই আচারওয়ালি কোথায়? নিশ্চয়ই ওই আচারওয়ালির বর নেই, তাই আচার বেচে ও সংসার চালাচ্ছে। কাল ওর সাথে নিশ্চয়ই কথা বলবো আর জিজ্ঞেস করব ও গাছে বসে কেন আচার বিক্রি করে। সেদিন রাতে পপ্পু জমিয়ে আচার খেলো, আর ওর বউ শুধু চেখে দেখলো। আজ তোমাকে খুব খুশি লাগছে, কি ব্যাপার? এটা আচারের জন্য এত খুশি? এত ভালো আচার আমি জীবনে কখনো খাইনি। রাত 2টোর সময় পপ্পুর ঘুম ভেঙে গেল। ওর মনে হলো যে কারোর ওপরও শুয়ে আছে। পপ্পু উঠে দেখলো যে ওর ঠিক পিঠের নিচে একটা পেতনি ছিল। আরে মরে গেলাম রে, বাঁচাও, কেউ বাঁচাও, পেতনি, পেতনি, কেউ বাঁচাও। পপ্পুর আওয়াজ শুনে ওর বউ জেগে যায়। কি হলো, চেঁচাচ্ছ কেন? আমি আমার বিছানায় একটা পেতনি দেখতে পেয়েছি, আর আমি ওর উপরে শুয়েছিলাম। বেশি আচার খেয়ে তোমার মাথায় খারাপ হয়ে গেছে। আমি তো কোনো পেতনিকে দেখতে পাচ্ছি না এখানে। চুপচাপ শুয়ে পড়ো, আমার ঘুম নষ্ট করো না, না হলে সকালে আমি খাবার বানিয়ে দেবো কি করে? চমকো রাত থাকতেই উঠে পড়ে। ওই দিনও ও 5টায় ওঠে, তখন অন্ধকারই ছিল। যখন ও মেইন গেট খোলে, তখন দেখতে পায় চৌখাটের কাছে একটা পেতনি উল্টো হয়ে ঝুলছে। বাঁচাও, পেতনি, পেতনি, কেউ বাঁচাও! চমকের আওয়াজে পপ্পু জেগে ওঠে। কি হলো? তুমি কোনো ভূত দেখেছো নাকি? হ্যাঁ, দরজা খুলতেই দেখলাম একটা পেতনি ঝুলছে ওখানে। রাতে যখন আমি বললাম তুমি আমাকে বিশ্বাসই করলে না। আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো খারাপ হাওয়া এসেছে, এই বাড়ির দোষ কাটাতেই হবে। পরের দিন পপ্পু গ্রামের পণ্ডিতকে ডেকে আনে। আমি দোষ কাটাচ্ছি, তোমরা প্রসাদ তৈরি করো, প্রসাদের সুজির হাত তৈরি হবে।
চম্কো হালুয়া বানিয়ে ঢেকে রেখে দেয় আর পুজোর জায়গায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর যখন যজ্ঞ শেষ হয়ে যায় তখন পণ্ডিতজি বললেন, প্রসাদ নিয়ে যাও আর গ্রামে দিয়ে এসো। চম্কো রান্নাঘরে প্রসাদ নিতে যায়। ও যখন কড়াইয়ের থালাটা সরায় তখন ও চমকে ওঠে। কড়াইতে হালুয়ার জায়গায় পেতনির কাটা মাথা রাখা ছিল। পেতনি, পেতনি, বাঁচাও পণ্ডিতজি, বাঁচাও। পণ্ডিতজি আর পপ্পু রান্নাঘরে যায়। ওরাও কড়াইতে পেতনির কাটা মাথা দেখতে পায়। পণ্ডিতজি দেখে রান্নাঘরে আচারও রাখা আছে। এখন আমি বুঝতে পারলাম যে তোমার বাড়িতে কি হচ্ছে। এই আচার তুমি কোথা থেকে এনেছো? রাস্তার ধারে একটা গাছের উপরে বসে একটা মেয়ে আচার বিক্রি করছিল, আমি ওর থেকেই আচার কিনেছি। ও কোনো মেয়ে নয়, ও অনেক পুরনো প্রেতনি যে নিজের রক্ত মিশিয়ে আচার বেচে। ওই আচার খাওয়ার জন্য তোমার ওপর ওই প্রেতনির রক্তের প্রভাব দেখা দিচ্ছে। ধীরে ধীরে পুরো পৃথিবীতে তুমি ভূতই দেখতে পাবে, আর তারপর তুমিও ভূতের মতো আচরণ করবে। পণ্ডিতজি, আমি তো আচার খেয়ে ফেলেছি, এবার বাঁচার কি কোনো উপায় নেই নাকি? চিন্তার কোনো ব্যাপার নেই, তোমরা একমাত্র আচারই খেয়েছো। আচারের ফল ধীরে ধীরে হয়। তোমরা দুজন গলায় আঙুল দিয়ে বমি করে ফেলো। যে আচার তোমাদের পেটে গেছে তার বেশিরভাগটাই বাইরে বেরিয়ে আসবে। পপ্পু আর চম্কো বমি করে নিজেদের পেট খালি করে দেয়। পণ্ডিতজি, আমরা তো কোনো রকমে বেঁচে গেলাম, কিন্তু ওই প্রেতনিটা তো গ্রামের অন্য লোকেদেরও আচার খাওয়াবে। তাহলে এই সমস্যার পূর্ণ সমাধান কিভাবে হবে? পণ্ডিত বলল, পূর্ণ সমাধানের জন্য ওই গাছটাকে কাটতে হবে যেটায় পেতনি বসে থাকে। ওই বট গাছ আর পেতনির প্রাণ একে অপরের সাথে যুক্ত, আর গাছটা তখনই কাটতে হবে যখন পেতনিটা ওই গাছে থাকবে।